জিআই তো তোমরা কম বেশি সকলেই পারো। এবার তোমাদের মাঝে এমন কিছু স্টুডেন্ট রয়েছে যারা নতুন শিখছো, তাই তোমাদের আমি খুব সহজেই দেখিয়ে দেবো এই একটা জিআই টপিক, মানে আমি খুব সহজ পদ্ধতি তোমাদের দেখিয়ে দেবো কী করে খুব সহজে তুমি সমাধান করতে পারবে। দেখো আজকের এই ক্লাসে আমরা দিক নির্ণয় বিষয়টা জানবো, ঠিক আছে, যে এই দিক নির্ণয়ে জিআই আসলে তুমি কি করে খুব সহজে করবে। সবার প্রথমে তোমাকে তো এই যে একটা প্লাস চিহ্ন মতো টেনে নিতে হবে, তাই না, প্রশ্ন সমাধান করার সময়। এবার তুমি তো জানোই এদিকে থাকে ইস্ট অর্থাৎ পূর্ব দিক, এটা হচ্ছে ওয়েস্ট পশ্চিম দিক, ওপরে থাকে নর্থ উত্তর, আর নিচে থাকে সাউথ অর্থাৎ দক্ষিণ দিক। বোঝা গেল? এবার জিআই করতে গিয়ে ধরো তুমি এখান থেকে যাত্রা শুরু করে এই যে এতটা এইভাবে গেলে, আবার এতটা গেলে, এবার তোমাকে বলা হলো তুমি এইখানে এখন পৌঁছে গেছো, মানে এখান থেকে শুরু করেছিলে এখানে এসে পৌঁছেছো, তাহলে তোমার প্রথমে স্থান থেকে আর অন্তিম স্থানের মধ্যে দূরত্ব কত, মানে এই দূরত্বটা কত। তখন কি করবে, তুমি দেখলে এইটুকু তুমি 3 গিয়েছো, এটুকু তুমি 4 গিয়েছো, কিচ্ছু করতে হবে না, সঙ্গে সঙ্গে এটুকু হয়ে যাবে 5 আমাদের সঠিক উত্তর। দেখো তার জন্য এই প্লেটগুলো মাথায় রাখবে। যখনই তুমি এমন একটা দূরত্ব অতিক্রম করবে যেখানে একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, যার দুটো বাহুর মান তুমি জানতে পারছো, ধরো এটা তোমার দিয়েছে 5, প্রথমে 5 গেলে তারপরে আবার বাঁদিকে ঘুরে তুমি আরও হচ্ছে 12 মিটার গেলে, তাহলে তোমার প্রথম স্থান থেকে অন্তিম স্থানের দূরত্ব কত, মানে শর্টকাট কত, তখন তুমি বলবে এটা 13 হতে বাধ্য। চলো প্রশ্নের মাধ্যমে এগুলো আসবে, সেগুলো দেখে নিও। এই যে প্রথম প্রশ্ন বলছে, দেখো এক ব্যক্তি প্রথমে দক্ষিণ দিকে, সঙ্গে সঙ্গে তুমি জিআই মানে এই যে দিক নির্ণয় দেখা মাত্রই তুমি কি করবে, এরকম করে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ লিখে নেবা। এবার পরো প্রশ্নটা কি বলছে, যে এক ব্যক্তি প্রথমে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। কোন দিকে বস, এই যে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তাই না, দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তারপর সে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, দাদা অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীতে। দেখো ঘড়ির কাঁটা কেমন চলে, ঘড়ির কাঁটা কিন্তু তোমার এই রকম চলে, তাই না, বাদিক থেকে মানে ডান দিক থেকে বাদিকে এইভাবে চলে কিন্তু, তাই না, এটা হচ্ছে ঘড়ির কাঁটা অনুযায়ী চলা। আর ঘড়ির কাঁটার বিপরীতে চলা মানে এইভাবে চলাটা, এখানে দেখো আমি ছবি করে দিচ্ছি, এইভাবে চলাটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে চলা, তাই না। তা এখানে ওরা বলছে যে ঘড়ির কাঁটার বিপরীতে অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলো 90 ডিগ্রি। তাহলে তুমি এখন দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছো, তাহলে 90 ডিগ্রি যেতে গেলে তুমি তো বুঝতেই পারছো যে এই যে দাগটা আর এই যে দাগটা এর মধ্যেকার কোণ 90 ডিগ্রি, এটাও 90, এটাও 90, এটাও 90, তাহলে সরাসরি তুমি এরকম সরে যাবা, অর্থাৎ তুমি এখন কিন্তু 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ যদি যাও, অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে তুমি কিন্তু এই দিকে চলে যাবা, তাই না। ভালো করে বুঝবে, দেখো অ্যান্টি ক্লকওয়াইজ মানে এই দিকে ঘোরা, আর ক্লকওয়াইজ ঘোরা মানে এই দিকে ঘোরা, ঠিক আছে। বলছে তারপর 135 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলে, মানে ঘড়ির কাঁটার দিকে, তাহলে 135 তোমাকে যদি যেতে হয়, তুমি এখন এখানে আছো, আবার 90 গেলে, 90-এর সঙ্গে আর কত গেলে 135 হয়, 45 গেলে, অর্থাৎ তুমি এই অর্ধেকটা গিয়েছো। এবার তুমি এরকমভাবে মুখ করে আছো, তাহলে বলো সবশেষে সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, এটা কোন দিক পড়ছে, দাদা এটা ওয়েস্ট আর সাউথ মানে দক্ষিণ আর পশ্চিমের মাঝখানে আমরা কি বলি, দক্ষিণ পশ্চিম বলি। সঠিক উত্তর কিন্তু এই প্রশ্নের জন্য দক্ষিণ পশ্চিম হয়ে যাবে, বুঝতে পারছো। দেখো আর একটা প্রশ্ন দিয়ে আরও ভালো করে বুঝে নাও, সঙ্গে সঙ্গে দেখা মাত্রই লিখে নিবা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। তা বলছে আহিলি প্রথমে দক্ষিণ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল, দক্ষিণ পূর্ব, দাদা দক্ষিণ পূর্ব, তাহলে দক্ষিণ পূর্ব এই দিকটা মুখ করে দাঁড়িয়েছিল। তারপর সে 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা মানে এই দিকে ঘোরা, তাই না, 270 ঘুরবে। তাহলে তুমি দেখো এই দাগগুলো এভাবে টেনে নাও, এইভাবে টেনে নিবা, তাহলে 270 মানে এতটুকু গেলে 90 হলো, তাই না, আবার এতটুকু গেলে 90, 90 90 180, আবার এতটুকু গেলে 90, অর্থাৎ 270 ঘুরে সে কিন্তু এখন বর্তমানে এই দিক মুখ করে দাঁড়িয়ে আছে। এবং সবশেষে সে 135 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো। দেখো ক্লকওয়াইজ ঘোরো, 135 ঘুরতে গেলে তুমি এইটুকু আসলে 90, আর কতটুকু যাবে, আর 45 যাবে, অর্থাৎ আর এইটুকু যাবে, বুঝতে পারছো তো। লেখাটা দেখো এই মোটা দাগ দিয়ে আমি বোঝাচ্ছি, তাহলে কিন্তু তুমি এখন বর্তমানে এই দিকটা মুখ করে দাঁড়াবে, তাই না। তা বলছে এখন আহিলি কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, বলো এটা কোন দিক, সঙ্গে সঙ্গে বলবো উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, উত্তর হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, তাই না। দেখো এবার এই প্রশ্নগুলো দেখো, বলছে সঙ্গে সঙ্গে তুমি কি করবা, সঙ্গে সঙ্গে তুমি তো এটা করতেই হবে মাস্ট, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। বলছে দীপিকা কোনো এক স্থান থেকে যাত্রা শুরু করে দক্ষিণ দিকে 20 মিটার হাঁটার পর, বেশ ভালো কথা, আগে দেখো যাত্রা শুরু তুমি কোথা থেকে করবা, এই যে প্লাসে যেখানে পয়েন্ট বিন্দুটা হয়েছে এখান থেকে, সবসময় এখান থেকে শুরু করবা।
তা এখান থেকে সে দক্ষিণ দিকে 20 মিটার গিয়েছে। দক্ষিণ দিক কোনটা? এই যে দাদা দক্ষিণ দিকে সে এই পর্যন্ত গেল, যার মান হচ্ছে 20 মিটার সে গেল। তারপর দেখো 20 মিটার হাঁটার পর পূর্ব দিকে ঘুরে, পূর্ব দিক কোন দিকে পড়ছে? এই যে এই দিকটা পূর্ব দিক, পূর্ব দিকে ঘুরে সে 40 গেল। কতটুকু গিয়েছে? পূর্ব দিকে ঘুরে সে 40 গিয়েছে। তারপর বলছে এবার সে আবার উত্তর দিকে 20 মিটার হাঁটলো। উত্তর দিক কোন দিকে রয়েছে? ওপরের দিকটা উত্তর দিক। 20 মিটার হাঁটলো মানে ঠিক এই পজিশনে চলে আসবে। কেন আমি এইটুকু গিয়ে থেমে গেলাম? কারণ আমরা দেখেছি এইটুকু যদি 20 হয় তাহলে সে 20 যদি হাঁটে তাহলে আবার সেই তাকে মানে ততটুকুই যেতে হবে। তারপরে বলছে এবং সবশেষে সে পশ্চিম দিকে 55 মিটার হাঁটার পর থামলো। পশ্চিম দিক কোন দিক পড়ছে? এই দিকটা পশ্চিম পড়ছে, তাই না? 55 মিটার মানে এতটুকু সে আসলো, 40 গেল, 40-এ পরে আর 15 আসবে, তার মানে এইটুকু 15 আর এইটুকু 40, অর্থাৎ টোটালে 55 গিয়ে মানে সে এই জায়গাটায় গিয়ে থেমে গেল। তা বলছে এখন সে শুরুর স্থান থেকে কোন দিকে এবং কত দূরে? কোন দিকে আছে? সে কিন্তু এই জায়গা থেকে শুরু করেছিল, সেই দিক থেকে সে পশ্চিমে রয়েছে এবং তার দূরত্ব কত? 15 মিটার। 15 মিটার মানে দূরত্বে পশ্চিম দিকে রয়েছে। বুঝতে পারলে? চলো পরের প্রশ্ন। বলছে দেখো বলছে মৌবনি পি বিন্দু থেকে, সঙ্গে সঙ্গে তুমি আগে তো এরকম দাগ টেনে নাও, তাই না? ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। তা বলছে মৌবনি পি বিন্দু থেকে, এই যে যেখান থেকে শুরু হবে সেটাকেই তুমি ধরে নিবা। এই যে এখান থেকে শুরু করছে এটা হচ্ছে পি বিন্দু। এই পি বিন্দু থেকে সে হচ্ছে দক্ষিণ দিকে চলতে শুরু করলো। দক্ষিণ দিকে কোন দিকে? দক্ষিণ দিকে। দেখো 30 ফুট হাঁটার পর দক্ষিণ দিকে চলতে শুরু করলো 30 ফুট, ঠিক আছে? 30 ফুট হাঁটার পর সে বাঁ দিকে ঘুরে গেল। বাঁ দিকে ঘুরে গেল। এবার বলো বলো এই জায়গাটায় তুমি নিজেকে দাঁড় করিয়ে দাও। তুমি নিজেকে দাঁড় করিয়ে দাও। তুমি এখন যদি দক্ষিণ দিকে মুখ করে থাকো, তোমার বাঁ দিক কোন দিক পড়বে? সঙ্গে সঙ্গে বলবা দাদা বাঁ দিকটা পড়ছে এই দিক, কিন্তু তাই না? এই দিকটা বাঁ দিক পড়ছে। তাই বাঁ দিকে ঘুরলো এবং তারপর সে 40 ফুট হাঁটলো। এই বাঁ দিকে ঘুরে সে কতটুকু হাঁটলো? 40 ফুট হাঁটলো। হাঁটার পর সে আর বিন্দুতে এসে পৌঁছালো। তার মানে হাঁটার পরে যে স্থানটা এসে পৌঁছেছে তার নাম হচ্ছে আর বিন্দু। এই আর বিন্দুতে এসে সে পৌঁছালো। তা বলছে পি ও আর এর মধ্যে ন্যূনতম দূরত্ব কত হবে? ন্যূনতম মানে শর্টকাট। দেখো এই হচ্ছে পি বিন্দু, এই হচ্ছে আর বিন্দু, শর্টকাট কিন্তু এইটা। বুঝতে পারছো? তাহলে এখানে তুমি ওই যে কি তৈরি হলো? সমকোণী ত্রিভুজ তৈরি হলো। তাহলে আমরা সেক্ষেত্রে দেখেছিলাম একটা যদি 3 হয়, লম্ব যদি 3 হয় বা ভূমি যদি 4 হয় তাহলে অতিভুজ কিন্তু 5 হয়ে যাবে, তাই না? সঙ্গে সঙ্গে তুমি দেখছো এটা 30 আছে, এটা 40 আছে, তাহলে এটা কত হবে? 50 হতে বাধ্য। দেখো এই 3, 4, 5-এরই কিন্তু রেশিও, মানে 30, 40, 50-এরই কিন্তু রেশিও 3, 4, 5। বিষয়টা বুঝতে পারলে? তাহলে আমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে তার মানে পি আর কিউ এর মধ্যে ন্যূনতম দূরত্ব হচ্ছে 50 ফুট আর কি। এখানে ফুট আছে তাই ফুট হবে। বুঝতে পারলে কি? পরে প্রশ্ন দেখো শ্রেয়া বাড়ি থেকে বেরিয়েই সঙ্গে সঙ্গে আমরা কি করব? আমরা দেখে নেব যে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। তুমি বুঝে যাও, বুঝে গেলে পরে দেখবা খুব সহজেই যেরকমই ঘুরিয়ে ফিরিয়ে দিক না কেন খুব সহজেই করতে পারবে। বলছে শ্রেয়া বাড়ি থেকে বেরিয়ে দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে এই হচ্ছে তার বাড়ি, বাড়ি থেকে বেরিয়েই সে দক্ষিণ দিকে 120, কতটুকু? 120 মিটার যাওয়ার পরে বাঁ দিকে ঘুরে আবার 120 গেল। বাঁ দিকে ঘুরলো মানে কোন দিকে বস? নিজেকে দাঁড় করিয়ে দাও। তুমি দক্ষিণ দিকে মুখ করে থাকলে তোমার বাঁ দিকটা এইদিকে পড়ছে, তাই না? বাঁ দিকে সে আবার কি 120 গেল। এরপরে আবার বাঁ দিকে ঘুরে সে 70 মিটার গেল। আবার বাঁ দিকে ঘুরে সে 70 গেল। দেখো এইটুকু আমি 70 করে থামিয়ে দিলাম, কারণ কি আমরা দেখছি এই লেন্থটা এতটুকু হচ্ছে 120, তাহলে 70 কিন্তু পুরোটা যাবে না বা তার ওপাশেও যাবে না। বিষয়টা বুঝলে? 70 মিটার গেল। বলছে এরপর সে সোজা বাড়ির দিকে মুখ করে হাঁটতে শুরু করলো। এই জায়গাটায় সে বর্তমানে রয়েছে। সে যদি সোজা বাড়ির দিকে মুখ করে হাঁটতে শুরু করে তাহলে দেখো হাঁটতে শুরু করলো, সে কোন দিকে হাঁটছে এবং আর কতটুকু পথ সে বাড়িতে পৌঁছাবে, মানে কতটা পথে হাঁটলে সে বাড়িতে পৌঁছাবে। সে কোন দিকে হাঁটছে সেটা তুমি ভালো মতোই বুঝতে পারছো। এটা কোন দিক? তুমি বলবা যে উত্তর পশ্চিম। প্রথমত আমরা জেনে গেলাম যে উত্তর পশ্চিম দিকে তাকে হাঁটতে হবে। এই দেখো এই পয়েন্টটা যেটা আমি গাঢ় গোল করে দিচ্ছি, এখান থেকে তার বাড়িতে পৌঁছাতে হবে, এই যোগ চিহ্ন রাখে ওই বিন্দুটা। তাহলে ভালো মতোই বুঝতে পারছো তাকে যেতে হবে উত্তর পশ্চিমে। কিন্তু এই লেন্থটা, এই যে এই এই লেন্থটা, এটা দৈর্ঘ্য কত? সঙ্গে সঙ্গে কি করবা? দেখো আমি এই ছবিটা দেখো এখানেই বলছি তোমাকে। তুমি আমায় একটা জিনিস বলো। দেখো এইটা কিন্তু আমি এখানে ছবিটা করলাম, হ্যাঁ? দেখো ছবিটা কেমন দাঁড়াচ্ছে? এই রকম দাঁড়াচ্ছে।
এটা হচ্ছে সেই যোগ চিহ্নর মানে বাড়ি, আর এটা কিন্তু স্যার অন্তিম স্থান। তাহলে এইটুকুর মান কত বস? এইটুকুর মান আমরা ভালো মতোই বলবো যে এতটা হচ্ছে 70, পুরোটা 120, তার মধ্যে এতটা যদি 70 হয় তাহলে এতটুকু কত হবে? সঙ্গে সঙ্গে বলবা যে এটা হচ্ছে 50 হবে, তাই না? তাহলে আমাদের এখানে এটা পেলাম 50, আর ওপরের এইটা কত বলো তো? এটা কিন্তু 120। কেন 120? কারণ নিচেরটা দেখে তুমি বুঝে যাচ্ছ, নিচেরটাও যতটুকু দূরত্ব উপরেরটাও কিন্তু ততটুকু দূরত্ব হবে, 120। তাহলে 50, 120, তাহলে অতিভুজটা কী হবে? আমরা দেখেছিলাম, দেখো এই সবার প্রথম পেজেই আমি দেখিয়ে দিয়েছিলাম যে ট্রিপলেট কী ছিল, 5, 12, 13 ছিল একটা, ঠিক আছে? তাহলে 5 মানে 50, 10 গুণ করো, 12 মানে 120, 10 গুণ করো, তাহলে 13 মানে 130 হয়ে যাবে। তাকে 130 মিটার হাঁটতে হবে বাড়িতে পৌঁছানোর জন্য। বুঝতে পারলে কি? খুবই সহজ, শুধু বিষয়টা তোমাকে বুঝতে হবে। দেখো এবার আমি তোমাদের এই যে প্রিভিয়াস ইয়ার্সের যে প্রশ্নগুলো এসেছে 18-তে, 21-এ, 19-এ, ঠিক আছে, 23-এ, সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু তোমরা এবার নিজেরা করবে। এরপরেও যদি তোমাদের এগুলো কোনোটা বেঁধে যায় তখন তো আমি রয়েছি, সেগুলো কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? তার সাথে এক্সট্রাও তথ্য রয়েছে, মোটামুটি বেশ অনেকগুলোই রয়েছে, কিন্তু মোটামুটি প্রায় 18-19টা প্রশ্ন রয়েছে। এগুলো নিজেরা করো, আমি কিন্তু অ্যান্সার কি দিয়ে দিচ্ছি, সেটা কিন্তু দেখে মিলিয়ে নেবা, কেমন? আর সবাই কিন্তু করবে, এগুলো কিন্তু ফাঁকি দেবে না। চলো রাখছি, জয় হিন্দ।